আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদের জন্য হালিম রান্না করার জন্য চিকেন নিয়েছি হাফ কেজি 500 গ্রাম। তো আমি এখানে হালিম রান্না করার জন্য প্যাকেটের হালিমটা কিনে নিয়েছি, হালিম মিক্স। আপনারা চাইলে এখানে গরু মাংস, খাসি মাংস দিয়েও হালিমটা রান্না করতে পারেন। একটা প্যাকেটে 2টা প্যাকেট থাকে। একটা হালিম মিক্স, আর একটা প্যাকেটে থাকে হালিমের মশলা। প্রথমে হালিম মিক্স প্যাকেটটা ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে মিক্সটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। এভাবে মিক্সটা ভিজিয়ে রাখবো গরম ফুটন্ত পানিতে। এভাবে মিশ্রণটা আধা ঘন্টা ফুটন্ত গরম পানিতে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন হালিমটা রান্না করার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে বেরেস্তার কালার করে নিব। পেঁয়াজটা ভেজে বেরেস্তার করে নিয়েছি। এখন এর থেকে অর্ধেকটা আমি তুলে নিব রান্নার শেষে পরিবেশনের জন্য। এখন দিয়ে দিব চিকেনগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তার সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। দিব 1 চামচ লবণ। আর এইভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনটা কষিয়ে নিলে ভালো হয়। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিব। দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আর হালিমটা রান্না করতে তেলটা একটু বেশি লাগে, তো আমি সব মশলা দিয়ে কষিয়ে নেব চিকেনটাকে। ঢাকনাটা তুলে দিয়ে দিব। আমি এখানে প্যাকেটের যে মশলাটা ছিল সেই অর্ধেক মশলাটা দিব, আর বাকি অর্ধেক দিব হালিমটা রান্না হওয়ার আগে। হালিমটা রান্না হওয়ার আগে দিব বাকি অর্ধেকটা, তো ফ্লেভারটা ভালো থাকবে। সব কিছু দিয়ে সব মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পানিটা দিয়ে, আর এখানে নিয়েছি আমি গরম পানি। তো পানিটা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিব। আর এখন ঢেকে দিব চিকেনটা কষানোর জন্য। এখন ঢাকনাটা তুলে রাখবো। চিকেনটার পানিটা টেনে গেছে, আর উপর দিয়ে তেল ভেসে উঠছে, কোনো পানি নেই। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হালিম মিক্স, কষিয়ে নিব মাংসের সাথে। মিক্সটা গরম ফুটন্ত পানি, আর এখানে সবসময় গরম ফুটন্ত পানি দিতে হবে। এখানে 1.5 লিটার পানি দিয়ে দিব গরম ফুটন্ত পানি। তো আমার হালিম মিক্সটা সিদ্ধ হয়ে যাবে, আবার রান্নাও হয়ে যাবে। এখানে 1.5 লিটার পানি দিব আমি। তো আমি পানি দিয়ে দিয়েছি 1.5 লিটার। আর এখানে হালিমটা ঘন ঘন নাড়া দিতে হবে, নিচ দিয়ে লেগে না যায়। তো মাঝে মধ্যে ঘন ঘন নাড়া দিয়ে নিতে হবে। তো রান্না করতে আধা ঘন্টা সময় লাগবে, যেহেতু আমার আধা ঘন্টা ভিজানো ছিল হালিম মিক্সটা। রান্নার মিশ্রণটা ঘন হয়ে আসছে, আর রান্নাও হয়ে আসছে, আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব
যে বাকি মশলাটা রেখেছিলাম হালিমের, সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হালিমের বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটাও প্রায় রান্না হয়ে আসছে, আর ঘন হয়ে গেছে। এখন দোকানের মতো হালিম রান্না করার জন্য এখানে পাত্রে আমি তেল দিয়েছি। আর দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ, দেবো 1টা রসুন কুচি। তো রসুন শুকনো মরিচটা ভেজে নিব। প্রায় হয়ে আসলে দিয়ে দেবো জিরা। আমি এখানে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি। তো বাগার দেওয়ার জন্য ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর রসুনের কালারটাও লাল হয়ে গেছে মরিচটা। এখন নামিয়ে হালিমের উপর দিয়ে দিব। এখন ভেজে হালিমের উপর দিয়ে দিব। তো ফোড়নটা দিয়ে দিয়েছি হালিমের উপরে। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে ঢেকে দিব। ঢেকে রেখে 2-3 মিনিট পর দেখাবো। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাবো। আমার হালিম রান্নাটা হয়ে গেছে। তো পরিবেশনের আগে আমি সব কিছু একসাথে মিশিয়ে পরিবেশন করব। ভালো করে মিশিয়ে নিব। এখন একটা বাটিতে করে তুলে নিব। তো আমি একটা বাটিতে করে তুলে নিয়েছি। হালিমটা পরিবেশনের জন্য এখানে নিয়েছি আমি শসা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবু। তো আমার হালিম পরিবেশনের জন্য এসব লাগবে। পরিবেশনের জন্য আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবু। আমি সব কিছু দিয়েছি। তৈরি হয়ে গেল আমার হালিম। সুস্বাদু ইফতারের জন্য হালিম তৈরি। তৈরি হয়ে গেল আমার ইফতারের স্বাদের হালিম। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।